রাজধানীর রাজপথ থেকে শুরু করে অলিগলি সর্বত্রই এখন এক অদৃশ্য জালের বিস্তার। ফুটপাতের হকার থেকে শুরু করে বড় বড় আবাসন প্রকল্প, এমনকি সাধারণ বস্তির অবৈধ সংযোগটুকুও জিম্মি হয়ে আছে এক ভয়ঙ্কর চক্রের কাছে। এই চাঁদাবাজির যে রূপ আমরা বাইরে থেকে দেখি, তার গভীরে লুকিয়ে আছে এক রক্তাক্ত অন্ধকার জগৎ। পুলিশের খাতা বলছে ঢাকায় এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 1280 জন চাঁদাবাজ, যাদের মধ্যে 148 জনই দুর্ধর্ষ অস্ত্রধারী। এরা শুধু চাঁদা তোলে না, এদের বুলেটের শব্দ আর ককটেলের ধোঁয়ায় থমকে যায় সাধারণ ব্যবসায়ীর স্বাভাবিক জীবন। বিস্ময়কর হলেও সত্য, ঢাকার এই অপরাধ সাম্রাজ্যের রিমোট কন্ট্রোল এখন সীমান্তের ওপারে কিংবা সুদূর বিদেশে। পুলিশের তালিকায় থাকা শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ, সুব্রত বাইন কিংবা মোল্লা মাসুদের মতো নামগুলো ফিরে এসেছে নতুন আতঙ্কে। গুলশান, বাড্ডা আর রামপুরার মতো অভিজাত এলাকায় তাদের বাহিনীর নাম শুনলেই আতঙ্কে ওঠেন ব্যবসায়ীরা। জিসান গ্রুপ, কলিন মেহেদি বাহিনী কিংবা রবিন ডালিম মাহবুব গ্রুপ, এক একটা নাম যেন এক একটি মৃত্যু পরোয়ানা। কেউ দুবাই, কেউ আমেরিকা, আবার কেউ মালয়েশিয়ায় বসে ভিডিও কলের নির্দেশনা দিচ্ছে কখন কার বুকে পিস্তল ঠেকিয়ে আদায় করতে হবে লাখ লাখ টাকার মাসোয়ারা। অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গুলশান 1 ও 2 নম্বর এলাকার ফুটপাত থেকে শুরু করে বনানীর ইস্পা সেন্টার, সবই এখন এই অস্ত্রধারীদের তালিকার শীর্ষে। শুধু মেরুল বাড্ডার একটি অবৈধ মাছের বাজার থেকেই প্রতিদিন পকেটে যায় প্রায় 3 লাখ টাকা। ইন্টারনেটের অভিযোগ থেকে শুরু করে গার্মেন্টসের ঝুট ব্যবসা, সবখানেই ভাগ বসিয়েছে কলিং মেহেদি কিংবা মাহবুব গ্রুপ। চাঁদা দিতে দেরি হলেই বাড়িধারা শোরুমগুলোর সামনে ফাটানো হচ্ছে ককটেল, পাঠানো হচ্ছে কাফনে কাপড়। পুলিশের অভিযান চললেও থামছে না এই ত্রাসের রাজত্ব। তবে শুধু গুলশান বা বাড্ডা নয়, মিরপুরের অলিগলি থেকে শুরু করে ডেমরা, শ্যামপুর কিংবা কামরাঙ্গীর চর, সবখানেই সক্রিয় এই খুনি ও অস্ত্রধারীদের সিন্ডিকেট। ইদানিং সুব্রত বাহিনীর মতো পুরনো সন্ত্রাসীরা আবারও সশরীরে হাজির হচ্ছে ঢাকার অপরাধ জগতে। যদিও প্রশাসনের দাবি, 1 মে থেকে শুরু হওয়া সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হয়েছে কয়েকশো চাঁদাবাজ, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, আইনের ফাঁকফোকর দিয়ে এই পেশাদার খুনিরা কি আবারও বেরিয়ে আসবে, নাকি পদ্মার আড়ালের রাজনৈতিক আশ্রয়দাতাদের খুঁটি উপড়ে ফেলবে আইন শৃঙ্খলা বাহিনী? অপরাধ বিশ্লেষকরা বলছেন, কেবল মাঠ পর্যায়ের লোক ধরে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। যতক্ষণ না এই অবৈধ অর্থের ভাগিদার এবং রাজনৈতিক গডফাদারদের মুখোশ উন্মোচন করা হবে, ততক্ষণ কেবল চাঁদা তোলার হাত বদল হবে, কিন্তু থামবে না সাধারণ মানুষের রক্তক্ষরণ। ঢাকার রাজপথে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করাই এখন সময়ের সবচাইতে বড় চ্যালেঞ্জ। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।